আসলে আমাদের বাচ্চাদের দাঁত দুধ আমরা জানি ২ ধরনের দাঁত আছে, তাই না? একটা হচ্ছে আ দুধ দাঁত এবং হচ্ছে স্থায়ী দাঁত। এবং আ আমাদের মানে এজের বিভিন্ন পর্যায়ে দেখা যায় যে আমাদের ৬ বছর থেকে শুরু করে ১২-১৩ বছর বয়স পর্যন্ত আমাদের ২ ধরনের দাঁতই মুখে থাকে। দুধ দাঁতও থাকে, মানে স্থায়ী দাঁতও থাকে। এইজন্য আমরা এই পিরিয়ডটাকে আমরা মিস ডেন্টিশন পিরিয়ড বলে থাকি। তবে আমরা বলি যে দুধ দাঁতগুলো আমাদের মানে স্থায়ী দাঁতগুলোর জন্য খুবই ইম্পোর্টেন্ট। কারণ দুধ দাঁত পড়বে তার অবস্থান থেকেই আমাদের স্থায়ী দাঁতগুলো উঠবে। কিন্তু দুধ দাঁত যদি আমাদের আগে পড়ে যায় তাহলে সমস্যা, আবার দুধ দাঁত যদি পরে পড়ে সেটাও সমস্যা। এজন্য আমাদের মায়েদের সবারই জানতে হবে যে দুধ দাঁতগুলো কোন সময় ওঠে এবং দুধ দাঁতগুলো কোন সময় পড়ে যায়। এটা ২ টা জানা আমাদের এইজন্য জরুরি, কারণ আমরা যেটা বললাম যে এটা ২ টাই আমাদের জন্য ক্ষতিকর। যদি আগে ফেলে দেওয়া হয় সেটাও ক্ষতিকর, আর যদি পরে ফেলে দেওয়া হয় সেটাও ক্ষতিকর। সাধারণত আমাদের দুধ গুলো উঠে আমাদের ৬ মাস বয়স থেকে। ৬ মাস বয়স থেকে মানে মানে আমাদের আ ২.৫ থেকে ৩ বছর বয়সের মধ্যে আমাদের দুধ দাঁতগুলা উঠে। এবং আমাদের এই এই দুধ দাঁতগুলা যখন ওঠা শুরু করে, তখন আমাদের সেই সময় থেকেই আমাদের কিন্তু দাঁত ব্রাশ করার চর্চাটা করা উচিত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কিভাবে? যে আমরা আ প্রথমত তাদের মায়েদের যে আমাদের যে চোয়ালটা থাকে, সে চোয়ালটাকে এক্সারসাইজ করানোর জন্য আমাদের মানে টিস্যু অথবা সুতি কাপড়, পরিষ্কার সুতি কাপড় দিয়ে মানে প্রতিবার খাবার পরে বা দুধ খাওয়ানোর পরে তাকে চোয়ালগুলো ম্যাসেজ করে দেওয়া উচিত। আচ্ছা। হ্যাঁ, ম্যাসেজ করে দিলে ওই যে দাঁতগুলো উঠবে সেটা সুন্দরভাবে উঠবে। এবং আ এ এবং ২.৫ বছর পর্যন্ত সে কিন্তু মানে ব্রাশ ওভাবে করতে পারবে হুম, না। হুম। এবং ২.৫ বছর পর্যন্ত তাকে এই অভ্যাসটা করাইতে হবে যে কিভাবে মানে 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 মায়েদেরই এই সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে আমাদের দাঁতটা পরিষ্কার করে দিতে হবে। ২.৫ বছরের পরে যখন সে ব্রাশ করতে আস্তে, আস্তে তাকে ব্রাশ করতে দিতে হবে। সেটা হলো মায়ের সান্নিধ্যেই। মা গেম আ আমা মায়েদের কিভাবে দাঁত ব্রাশ করতে হয় সেটা জানতে হবে এবং ওইভাবেই বাচ্চাদের ওইটা দেখাই দিতে হবে যে এইভাবে ব্রাশ করতে হবে। যদি এইভাবে সঠিকভাবে হুম, হুম। দাঁত ব্রাশ করে তাহলে কিন্তু বাচ্চাদের মানে দাঁতের সমস্যাটা কম হবে। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে বাচ্চাদের যে এনামেলটা আমরা যেটা বলি সবচেয়ে হার্ডেস্ট স্ট্রাকচার যেটা এনামেল, সে বাচ্চাদের ক্ষেত্রে অনেক থিন থাকে এবং অনেক ভঙ্গুর থাকে। কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে সেটা অনেক বেশি শক্ত থাকে এবং কম ভঙ্গুর থাকে। যেহেতু ওটা কম ভঙ্গুর মানে বেশি ভঙ্গুর থাকে বাচ্চাদের ক্ষেত্রে এবং অতি দ্রুতই এই ডেন্টাল প্লাক যেটা বলছি মানে খাবার এবং আমাদের ব্যাকটেরিয়াগুলা হুম। আমাদের দাঁতের মানে এইগুলা নষ্ট করে ফেলে, দাঁতগুলা নষ্ট করে ফেলে। এজন্য আমরা যদি মায়েরা যদি ঠিক মতো পরিচর্যা করে তাহলে কিন্তু দাঁতগুলা ভালো থাকবে। কারণ আমরা যেটা আগেই বলেছি যে দাঁত আগে ফেলে দেওয়া যাবে না, পরে ফেলে পরেও দেওয়া ফেলা যাবে না। যেহেতু দাঁতগুলা অতি দ্রুত নষ্ট হয়ে যায়, দেখা যায় ৬ মাসের মধ্যে দাঁতটা একদম নষ্ট হয়ে গেছে। তখন কিন্তু ব্যথা শুরু হয়ে গেলে তখন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আসলে দাঁতটার চিকিৎসা করা যায় না। কারণ ও চিকিৎসাও করতে দেয় না ঠিকমতো। আল্টিমেটলি তাকে জোর করে হলেও ফেলে দিতে হয়। এবং এই ফেলে দেওয়াটা কিন্তু তার ভবিষ্যৎ দাঁতের জন্য, স্থায়ী দাঁতের জন্য খুবই ক্ষতিকর হতে ক্ষতিকর পারে। হয়ে দাঁড়ায়। এজন্য আমরা বলে থাকি যে মানে ২.৫ বছর থেকে মানে বাচ্চার দাঁত পরিষ্কার করা শুরু করবে এবং মায়েদের দেখিয়ে দিতে হবে। পরবর্তীতে যখন সে মানে ৩ থেকে ৪ বছর বা ৫ বছরে তখন তো আস্তে, আস্তে সে তার অভ্যাসটা নিজে, নিজেই করবে। তখন তার প্রয়োজন হবে না মায়ের সান্নিধ্যে।